জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ কাফি পারভেজ, কার্যনির্বাহী সদস্য জুলফিকার মোহাম্মদ জাহিদ হাবিব, আনোয়ার হোসেন মুক্তা, শওকত জামান, সদস্য বজলুর রহমান, মুস্তফা মঞ্জু। বক্তারা অভিযোগ করেন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ষড়যন্ত্রমূলক এই মামলা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সাংবাদিক নেতারা। উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী শামসুন নাহার সুমাইয়া বাদী হয়ে হাফিজ রায়হান সাদার বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনের মিথ্যা মামলা দায়ের করে। বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। তাদেরকে নিয়ে তারা ওই জায়গায় বসছিল। আবার দেখি তুমি দাঁড়ায় সেক্রেটারি একটু দাঁড়ায় কথা বললে কইরা আমরা সাধারণকে নির্দোষ প্রমাণিত করে নিয়ে আসা আমাদের আছে। আমি ওনাদেরকে কোলা পোষা পাবে আমি আসলে সারা একটু ধারণা ভিন্ন, এই ভিন্নকে সামনে রেখে আমাদেরকে সেভ করে থাকছেন, আমাদেরকে সমাধান করে দিয়েছেন। এটার পদক্ষেপ নিতে হবে, এখান থেকে তাকে মুক্তি করতে হবে, তাকে নিষিদ্ধতা করা আছে। তবে আমার যে ধারণাটা কোলা পোষা আইনের জন্য কোনো জটিলতার মধ্যে আমরা না করি, আমাদের মতো কোলা পোষা হয়েছে সাবেক রাষ্ট্রপতি মহামান্য সাবেক নিয়ে আমরা যাইছে তাই বসে থাকবো, এটা হতে পারে আমরা মানতে পারি। সহযোগী সদস্য রাজনীতি ভেদাভেদ সাংবাদিকতার পরিমাণ বিষয়ের কারণে হোক আর যেটাই হোক,